ইংরেজরা বুঝে যে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায়, ইহুদিরা বুঝে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায়। আমি গতকালকে 1 ঘন্টায় বক্তৃতা দিয়েছি আমার একটা লাইভে, যে 1757 সালে ইংরেজরা যখন আমাদের মুসলমান দেশ দখল করে, তাদের কাছে একটা বাজার, আমরা এই এলাকায় একটা বাজার দেব, এইটা বললেই বলতে একটা পতিতালয় দিতে হবে। এই যে নারায়ণগঞ্জের পতিতালয়, ওই যে কোথায় কোথায় আছে না, এগুলি কারা দিয়েছে? ব্রিটিশরা। কেন দিয়েছে? ওরা জানে নারী নষ্ট করতে পারলে দেশ নষ্ট করা যাবে, নারীকে দখল করা গেলে দেশ দখল করা যাবে, ওটা জানে। ওই জন্য পতিতালয় নিয়ে আসছে। সমস্ত সিনেমা হল ব্রিটিশরা দিয়েছে। এই দেশে কোনো সিনেমা হল ছিল না। 1905 সাল পর্যন্ত সিনেমায় গাওয়ার মতো একটা হিন্দু মেয়েও পাওয়া যায়নি, মুসলমান মেয়ে তো দূরে থাকুক। কারা দিয়েছে? আপনারা ইতিহাস তো এখন এগুলো কেউ বলে না। এই দেশে এগুলি আসছে করতে ব্রিটিশরা আনছে। ওরা জানে মুসলমান মারা যাবে তখনই যখন মুসলমানের নারীকে নাপাক করা যাবে। যে জাতির নারী অপবিত্রা হয় সেই জাতির রাষ্ট্র থাকে না। ইসরায়েলের রাষ্ট্র থাকবে না কেন? নারীরা তাদের অপবিত্রা। সমস্ত হলিউড বলিউড নষ্টামি প্রস্তামির হলো তারা নায়িকা, এই জন্য ওদের রাষ্ট্র নেই। সোভিয়েত ইউনিয়ন কেন টিকে নেই? এদের উপরে লানত পড়ে 8ম দশকে, ইসরায়েল এই দশকে শেষ হবে। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়েছে 7ম দশকে। কেন? সমস্ত নারীদেরকে ব্যভিচারী বানাই দিছে। কোনো স্বামী লাগবে না, বিয়ে লাগবে না, বাস সন্তান হবে যারও সন্তান, পালবে সরকার। আল্লাহ কয় রাগ। তুকু মতো বদমাশের জন্য আমি সাম্রাজ্য দেব। 7ম দশকের অভিশাপে একেবারে সোভিয়েত ইউনিয়ন শেষ। মূল কথা হলো এইটা। দেখ, সেই ওয়াজ আমি আজকে করতেছি না। আজকে আবার বাংলাদেশ দখল করার জন্য আসছে, নারী দখল করে, নারীগুলিকে নষ্ট করে দেশ নষ্ট করার জন্য আসছে। আমরা হতে দেব না ইনশাআল্লাহ, এটা হতে দেব না। আমাদের মায়েদের জন্য সূরা নিসার নীতি আছে, সূরা নূরের নীতি, নূরানি নীতি আছে, আলোকিত সূরা নূর প্রায় গোটাটাই নারী নীতি। আল্লাহ বলেছেন সেগুলি কি জন্য? ঘাস কাটার জন্য আকাশ থেকে নাজিল করেছে। আর তোমরা গোলামের জাত, গোলাম ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা? তোমরা ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা? নীতি দিবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন বিধান হুকুম হাকাম কার? নারী নীতি, পুরুষ নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি কার? আল্লাহর। সূরা ইউসুফে 40 নম্বর আয়াতে ক্লিয়ার আরো করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সমস্ত কোনটা ইবাদত, কোনটা ইবাদত না। আল্লাহ বলেন আমার যত হুকুম, প্রত্যেকটা হুকুম পালন একটা ইবাদত। চোরের বিচার করা একটা ইবাদত, জিনাকারের বিচার করা একটা ইবাদত, সুদখোরের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, যে কোনো খারাপের বিরুদ্ধে কথা বলা এক একটা ইবাদত। কেন? আমার হুকুম। তো আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি নির্দেশ আইন দিয়েছেন, তারা ছাড়া আর কারো ইবাদত করবা না। দেশে এখন ইসলামী হুকুমত থাকতে হবে। ফুল হুকুমত যদি না থাকে, আদালতে, প্রত্যেকটা আদালতে একটা ইসলামিক উইং থাকতে হবে, ইসলামিক উইং। যখন 600 সম্ভবত 600 হিজরির পরে চেঙ্গিস খান যখন বিশাল মুসলিম দেশ দখল করে নেয়, মুসলিম সাম্রাজ্য দখল করে, তখন হালাকু খান বাগদাদ ধ্বংস করার পরে তারা একটা আইন, সংবিধান রচনা করেছিল, নাম ছিল ইয়াসা। ইয়াসা চেঙ্গিস খানের লেখা আইন। এই আইনে দেশ চলতে হবে, এটা বলার সাথে সাথে ইমাম ইবনে তাইমিয়া সহ সমস্ত মুসলিম যেন আলেমরা ঐক্যবদ্ধ হয়ে বলেছেন, না, কোরআন থাকতে, নবীর সুন্নাহ হাদিস থাকতে কারো মন গড়া লেখা কোনো আইন বিধান মুসলমান আমরা মানতে পারি না। হালাকু খানের মতো, চেঙ্গিস খানের সেই সাম্রাজ্যবাদীদের মতো শক্তিশালীরা পর্যন্ত তখন বাধ্য হয়েছে 2টা আদালত করতে। একটা আদালত ইয়াসা আদালত, আরেকটা আদালত আল্লাহর আদালত, কোরআন সুন্নাহর আদালত।
বাংলাদেশে এটা এখন হতে হবে ইনশাআল্লাহ। এখন সুদী ব্যাংকে একটা ইসলামিক উইং আছে না, আমরা ইনশাআল্লাহ ইসলামিক আদালতের একটা দরখাস্ত দেওয়ার জন্য অলরেডি বহুদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু ইবলিস খালি ডিস্টার্ব করতেছে, সুযোগই পাচ্ছি না। ইনশাআল্লাহ আজকে ভালো করেই মনে করছি যে এটা এই দরখাস্ত দেব, ইনশাআল্লাহ পিটিশনটা দেব। কেন ইসলামিক উইং থাকবে না? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের জান্নাত লাগবে না? আমরা তোদের এই কুফরি শিরকি মেনে জান্নাত পাবো? তোরা তো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে রওনা দিয়েছিস। এখন আবার নারী নীতি আমদানি কোনো দরকার নেই, আমেরিকাকে চালাবো আমাদের নারী নীতি দিয়ে। এখন সেই যুগ, ইসলামের যুগ শুরু হয়েছে। আমেরিকানরা শোনো, তোমাদেরকে আমরা ইসলামের নারী নীতি দিয়ে চালাবো ইনশাআল্লাহ। ইউরোপ শোনো, তোমাদেরকেও চালাবো। অস্ট্রেলিয়া তোমাদেরকে চালাবো। ভারত তোমাদেরকেও আল্লাহর নারী নীতি দিয়ে চালাবো, কারণ বিশ্ব তোমাদের না, বিশ্ব কার? আল্লাহ। বিশ্ব আল্লাহ। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। ওনারা জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে আপনারা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে এটা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কারা? জঙ্গি সন্ত্রাসী মানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র 52 রাষ্ট্র মিলিয়ে এক দেশ হয়েছি, বিরাট পাওয়ার। ইউরোপ 27 দেশ মিলে এক দেশ হয়েছে, বিশাল পাওয়ার, তাই না? এইভাবে তারা আমাদের থেকে শিখে, মুসলমানদের থেকে শিখে তারা বহু রাষ্ট্র মিলে একটা সাম্রাজ্য হয়ে, এইরকম সাম্রাজ্য যখন কাজী ইব্রাহিমরা মুসলমানরা গড়তে না পারে, গড়তে যাইবা তুমি সন্ত্রাসী। বুঝছেন সন্ত্রাসী মানে কি? যারা 57 দেশ এক করতে চায়, 57 মুসলমান দেশ এক দেশে পরিণত হবে, এক মুসলিম যুক্তরাষ্ট্রে পরিণত হবে, এই দাবি যে তুলবে সে কি? সে সন্ত্রাসী। তো তাহলে তুমি তো প্রথম সন্ত্রাসী, তুমি 52 দেশ মিলিয়ে এক দেশ বানাইছো কা? তাহলে তো সন্ত্রাসের ওস্তাদ তুমি নাকি? আমি যদি 57 দেশ একসাথ করতে চাইলে আমি জঙ্গি সন্ত্রাসী হই, তুমি যে 52 দেশ একসাথ করছো তুমি সন্ত্রাসী না? সন্ত্রাসের ওস্তাদ না? সন্ত্রাসের টিচার না? সন্ত্রাসের গুরু না তুমি? 1924 সালে আমাদের তুরস্কের ইসলামী সাম্রাজ্য ভেঙে দিয়ে 40টা দেশ বানাইছে একটা দিয়া। এরপরে ওই চুক্তিতে লিখে দিছে, লুজান চুক্তিতে লিখে দিছে, আর কেউ যদি কখনো মুসলমানদের সাম্রাজ্য গড়তে চায় তাকে রুখে দেওয়া হবে সর্বশক্তি দিয়া। জঙ্গি নাটক আর সন্ত্রাসী নাটক ওনারাই করে, যে ওনাদের মতো মুসলিম সাম্রাজ্য যাতে না হয় ইনশাআল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে আমি করব, এখন আমি করে দেব, তোরা ঠেকা দেখি। এজন্য আমরা ডিক্লার করে দিয়েছি 57 মুসলিম দেশ মিলে এখন এক দেশ ইনশাআল্লাহ। পাকিস্তান আক্রান্ত হওয়ার সাথে সাথে কিভাবে তুরস্কের ভাইরা আসলো, কিভাবে আজারবাইজানের ভাইরা আসলো, কিভাবে আমরা সহ গোটা মুসলিম জাহান পাকিস্তানের পক্ষে ঐক্যবদ্ধ। কেউ দোয়া দিয়ে হেল্প করেছে, ঠিক না? কেউ আধ্যাত্মিক আক্রমণ দিয়ে হেল্প করেছে, কেউ অস্ত্র দিয়ে হেল্প করেছে। এখন চলতে থাকবে এটা ইনশাআল্লাহ। বাংলাদেশ আক্রান্ত হলে 57 মুসলিম দেশ ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের পক্ষে। এটা তো প্রেডিকশনের মধ্যে আছে, ভবিষ্যৎবাণীর মধ্যে আছে ইনশাআল্লাহ। জঙ্গির ওস্তাদরা ওই যে কয় না, চালুন সুইকে বলে তোর তলে ছেদা। চালুনের হলে 1000 ছেদা। চালুন কি 1000 ছেদা, তার সুইকে বলে তোর তো একটা ছেদা আছে বেটা, তোর 1000টা যদি দোষ না হয় আমার একটা দোষ হবে কেন? নাকি নাকি সন্ত্রাসের চালুন কারা? ওই তারা 1000 ছেদা বলা। তো তোমরা তোমাদের এখন ওনারা এখন বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করা শুরু করে দিয়েছে মুসলমানদের সাথে, যে বাবা তোরা একটু ভিন্ন ভিন্ন থাক, তোরা এক হইস না, তোরা এক হইস না, কি লাগে কি লাগবে তোরা চা দিব। মনে মনে হাসি যে যতই করো আর থামাইতে পারবা না ইনশাআল্লাহ।